সাহাবীরা কান্দে। নবীজি বলে, সাহাবীরা রে, আমার জুলাইবিবকে আমি নিজে কাঁধে করে কবরে রাখবো। আমার জুলাইবিব আমারে ভালোবেসে জীবনের সব পরিত্যাগ করে আসছে। মদিনার কোন মানুষ আমার জুলাইবিবের সাথে আত্মীয়তা করতে চাই নাই। আমি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে দেখে জুলাইবিবকে বিয়ে দিয়েছিলাম। বিবির সাথে দেখা পর্যন্ত করে নাই, জিহাদের ময়দানে আমার সঙ্গে চলে আসছে। আজকে জুলাইবিব শাহাদাতের পেয়ালা পান করছে। সাহাবীরা রে, আমি নবী নিজে কাঁধে করে জুলাইবিবকে কবরে নামাইব। বেটে সাহাবী ছিলেন জুলাইবিব। আল্লাহর নবী নিজে কবর মুবারকের মধ্যে নামলেন, নিজে হাত দিয়ে নবী জুলাইবিবকে কবরের মধ্যে রাখলেন, নিজে হাত দিয়ে নবী কবরের মধ্যে জুলাইবিবকে রাখলেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। শেষ সময় রাসূলের একজন সাহাবীর জীবনের একটা ছোট্ট ঘটনা শোনাই। সাহাবীর নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। উনি একজন বেটে সাহাবী ছিলেন। প্লিজ কথা বলবেন না, একটু মনোযোগের সাথে শুনুন, রাত গভীর। নবীর সাহাবীর জীবন থেকে ছোট্ট একটা ঘটনা শোনাই দিয়ে যায়। সাহাবী ছিলেন বেটে, কালো, বংশের কোনো পরিচয় ছিল না, দরিদ্র সাহাবী ছিলেন। মদিনার কোনো মানুষ তার সাথে মেয়ে বিয়ে দিত না, কারণ বংশ নাই। ছোটকালে সে হারিয়ে গিয়েছিল, তার বংশ কি কেউ জানে না। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু খুব আমোদি লোক ছিলেন, খুব হাসি খুশি লোক ছিলেন। নবীর দরবারে কখনো নিজের দুঃখকে বুঝতে দিতেন না, সবার সাথে খুব হাসি খুশি ছিলেন। ছোট মানুষ, কোনো চেহারা ছিল না, সম্পদ ছিল না, নিজের অন্তর দিয়ে রাসূলকে খুব মহব্বত করতেন সাহাবী। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুনিয়ার কোনো মানুষ, মদিনার কোনো মানুষ মেয়ে বিয়ে দিতে চাইতো না, আত্মীয়তা করতো না। প্রস্তাব আসলে সঙ্গে সঙ্গে নিষেধ করে দেওয়া হতো, কারণ জুলাইবের বংশের কোনো পরিচয় নাই, ঠিকানা নাই, কে তার সাথে মেয়ে বিয়ে দিবে। একদিন আমার নবীজি একজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার মেয়েটাকে কি বিবাহ দিবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েটাকে বিবাহ করেন আমার জীবন তো ধন্য হয়ে যাবে। নবী ডেকে বলেন, আনসার সাহাবী, আমি আমার নিজের জন্য তোমার মেয়ের প্রস্তাব দেই না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য প্রস্তাব দেন? বলে, আমার জুলাইবিবের সঙ্গে তোমার মেয়েটাকে কি বিবাহ দিবা? আমার জুলাইবিব। দেখেন রাসূল কতটা মহব্বত করতেন, যে আমার জুলাইবিবের সাথে কি তোমার মেয়েটা বিবাহ দিবা? আনসার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিব, হুজুর আমার তো ঘরে বিবি আছে, মেয়ের মার সাথে পরামর্শ করে দেখি, মেয়ের মা রাজি হয়নি। সাহাবী চলে গেলেন বাড়ি, বিবিকে ডেকে বলেন, বিবি রে, আমার নবীজি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব পেশ করেছেন। বিবি খুশি হয়ে গেল, আমার রাসূল আমার মেয়েকে বিবাহ করবেন, এটা তো আমার জীবনের পরম সৌভাগ্য। নবী আমার মেয়েকে বিবাহ করবেন, আমার জীবনের সৌভাগ্য। তখন স্বামী ডাক দেখায়, বিবি রে, নবীর জন্য না। বলে, কার জন্য?
নবীর সাহাবী জুলাইবিবের জন্য। মহিলা রেগে যে বলেন আল্লাহর কসম, জুলাইবিবের মতো ছেলের সঙ্গে আমি আমার মেয়ে বিবাহ দেব না। দেখেন একজন রাসূলের কালো নিগ্রো সাহাবী, বেটে গুটে সাহাবী, বংশের কোনো পরিচয় নাই, দরিদ্র কোনো সম্পদ নাই, কেউ তারে পছন্দ করে না। কেউ তাকে পছন্দ না করলেও আমার নবী তো তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠে? বাবা এবং স্বামী স্ত্রী দুইজনের কথা শুনতেছিলেন। মেয়েটা ঘরের ওই পাশ থেকে, স্ত্রী বলে দিলেন স্বামী নবীকে যায় বলেন আমি আমার মেয়ে বিবাহ দেব না। তখন মেয়েটা ডাক দিয়ে বলে বাবা, ও মা, আমার বিবাহের পয়গাম কে পাঠিয়েছে? বলে রাসূল পাঠিয়েছে। কার জন্য? জুলাইবিবের জন্য। মেয়েটা ডাক দেখায় বাবা, নবী আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। বাবা যাও রাসূলকে যায় বলো নবীর প্রস্তাবে দুনিয়ার কেউ রাজি না হলে কন্যা হিসেবে আমি জুলাইবিবকে বিয়ে করতে চাই। কারণ নবী আমার জন্য যে স্বামী পছন্দ করেছে এর চেয়ে উত্তম স্বামী দুনিয়ার জগতে আমার জন্য আর কেউ হতে পারে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈমান কি? ইয়াকিন কি ছিল আনসারীদের মধ্যে? রাসূলের ব্যাপারে ভালোবাসা কি মেয়েটা? বলতেছে বাবা তুমি যে রাসূলকে প্রস্তাব পেশ করো, আমি বিবাহে রাজি। নবীজির দরবারে বাবা যে বললেন হুজুর আমার মেয়েটা রাজি হয়েছে, আমার মেয়ে জুলাইবিবকে বিবাহ করবে, আপনি বিবাহের ব্যবস্থা করেন। বিবাহের দিনক্ষণ হয়ে গেল, বিবাহ কমপ্লিট হলো, যুদ্ধের দামামা বেজে গেল। নবী বললেন কে কে জিহাদে যাবে চলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বাসর ছেড়ে দিয়ে রাসূলের সাথে জিহাদের ময়দানে চলে গেলেন। নতুন বিবি, মদিনার সুন্দরী, জীবনের একটা বিষয় কি তালাশ। উনি একাই 7 জন কাফেরকে হত্যা করছিল। আল্লাহু আকবার জোরে। বেঁচে হয়েছে তাতে কি হয়েছে? ঈমানই কত জটিল জোর ছিল। মদিনার কোন মানুষ তার সাথে মেয়ে বিয়ে দেয় না। সারা জীবনের পর একটা বিবাহ হয়েছে, সুন্দরী বিবি রেখে নবীর সাথে জিহাদের ময়দানে রওনা হয়ে যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করে দিলেন। সাহাবীরা যে বলেন হুজুর জুলাইবিবকে পাওয়া গেছে, কোথায় বলো? ইয়া রাসূলুল্লাহ 7টা কাফেরের লাশের নিচে পড়ে আছে। জুলাইবিব একাই 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায়া হুজুর গো যুদ্ধের ময়দানে জুলাইবিব শাহাদাতের অগ্নিসুধা পান করছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় সাহাবীরা রে আমার জুলাইবিবকে নিয়ে আসো। ছোট্ট সাহাবী ছিলেন, বেশি লম্বা না, বেটে সাহাবী। সাহাবীরা তাকে ধরে নিয়ে আসলেন। আল্লাহর নবী হযরত দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে নবী কাঁদতেছিলেন। দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। নবীজি ডেকে বলে রে সাহাবীরা, জীবনের সবচেয়ে প্রিয় সুখ আর জীবনের সবচেয়ে বড় আশা ছেড়ে দিয়ে আমার জুলাইবিব আমার সাথে জিহাদের ময়দানে এসে শাহাদাতের অগ্নিসুধা পান করছে। সাহাবীরা রে আমার জুলাইবিবকে আমি নবীজি নিজে হাতে দাফন করব, কবর খনন করো, আমি নিজে কাঁধে করে ওকে কবরে নামাইব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ
আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না কাফন পরানো হলো জুলাইবিবকে খাটিয়ার মধ্যে করে নবীজি কাঁধে নিলেন নবী কাঁধে নিয়েছে নবী 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 নবীজি নিজে কাঁধে নিলেন নবীজি কান্দে সাহাবীরা কান্দে নবীজি বলে সাহাবীরা রে আমার জুলাইবিবকে আমি নিজে কাঁধে করে কবরে রাখবো আমার জুলাইবিব আমারে ভালোবেসে জীবনের সব পরিত্যাগ করে আসছে মদিনার কোন মানুষ আমার জুলাইবিবের সাথে আত্মীয়তা করতে চাই নাই আমি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে দেখে জুলাইবিবকে বিয়ে দিয়েছিলাম বিবির সাথে দেখা পর্যন্ত করে নাই জিহাদের ময়দানে আমার সঙ্গে চলে আসছে আজকে জুলাইবিব শাহাদাতের পেয়ালা পান করছে সাহাবীরা রে আমি নবী নিজে কাঁধে করে জুলাইবিবকে কবরে নামাইব বেটে সাহাবী ছিলেন জুলাইবিব আল্লাহর নবী নিজে কবর মুবারকের মধ্যে নামলেন নিজে হাত দিয়ে নবী জুলাইবিবকে কবরের মধ্যে রাখলেন নিজে হাত দিয়ে নবী কবরের মধ্যে জুলাইবিবকে রাখলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না আশিক সুন্নি জনতা আমার যুবক ভাইরা সাহাবীরা যেভাবে নবীকে ভালোবেসেছে এইভাবেই ভালোবাসতে হবে এইভাবে নিজের জীবনের বিনিময়ে সুন্নিয়তকে ভালোবাসতে হবে সুন্নিয়তকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা সুন্নিয়তের ব্যানারে থাকা মানে নবীকে নবীর দলে থাকা বাজার আহলে সুন্নাতুল জামাত ছাড়া আর কোনো রাস্তা নাই নবীর কদম ছাড়া কোনো উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই এজন্য আমরা সুন্নিরা নবী 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 বলি নবী 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 বলি অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে লম্বা কথা বাড়াইব না মেরাজের আলোচনা করতে গেলে সারা রাত যাবে অযুবক বন্ধু বাবাজি রাত হয়ে যাচ্ছে আর কথা না সাহাবীদের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা সব ছাড়তে রাজি নবীর কদম ছাড়তে রাজি না কথা বলেন ঠিক না বেঠিক সুন্নি জামাতে থাকলে নবীর দলে থাকা হয় নবীর দল নবীর দল নবীর দল নবীর দল এই দলে থাকলে নাজাত
থাকলে মুক্তি, নতুবা মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। এই জন্য যারা বুঝবান তারা অল্পতেই বুঝে, যারা বুঝে না হাজার দলিল দিলেও বাবা বুঝে না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। আমরা আলোচনার শেষ প্রান্তের দিকে চলে আসছি, লম্বা কথা নয়। মাহশরের ময়দানে কিছু মানুষ, হাসরের কঠিন ময়দানে মানুষ এই গোশতের চামড়াগুলি কামড়ি কামড়ি ছিঁড়ে ফেলে দিবে। এক বিভৎস চিত্র তখন তৈরি হবে। এরকম মানুষগুলি গোশত, চামড়া, হাড়, রক্ত, রগগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিবে। চিন্তা করতে পারছেন যে কতটা অনুতপ্ত হবে মানুষ। নিজের চামড়া, গোশত, হাতের গোশত চামড়াগুলি টেনে টেনে কামড়ে ছিঁড়ে ফেলে দিবে। আর বলবে, আল্লাহ, আমরা এই হাতের উপার্জন দিয়ে দুনিয়াতে তোমার রাস্তায় খরচ করি নাই, শুধু সম্পদ জমা করেছিলাম, তোমার পথে ব্যয় করি নাই, তোমার ইশক, তোমার হাবিবের মোহাব্বতে আমরা ব্যয় করি নি। আল্লাহ, আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা পৃথিবীতে যে সদকা করব, বেশি বেশি দান করব, আর নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবে, বান্দা, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নেই। মরণের আগেই আল্লাহর পথে খরচ করতে হয়। আগামী বছর মাহফিলটা চলবে হযরত ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ সুন্নি মহাসম্মেলন। একজন আল্লাহর মহান নবীর আশিকের, ওনার ইশকের পরিচয় কিভাবে দিব? আলা হযরত রাহিমাহুল্লাহ জীবনে কত কিতাব লিখেছেন রসুলের পক্ষে। উনি যদি কিতাব না লিখতেন তাহলে আমরা রসুলের শান, আজকে এই বাতিলরা মুসলমানদের ইমানকে এমন ভাবে খেয়ে ফেলে দিত। এত বড় আশিক ছিলেন যে সারা জীবন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন।